আম্মু, আম্মু রে, ও আম্মু, একটা কথা কই, রাগ করবে না তো? ভঙ্গি করিস না তো, কি কবি কইয়া ফালা। আমার না হালকা হালকা খিদে পাইছে, অল্প একটু আটা দিয়ে সুন্দর জালিদার কয়েকটা পিঠা বানাই দিবা, খুব খাইতে ইচ্ছা করতেছে। দুপুরে মাংস রান্না করছিলা, সেই ঝোল দিয়া খামু, দিবা একটু? প্রথমে শুই না কিন্তু আমি একটা ধমকই মারছিলাম, এই না একটু আগে ভাত খাইলি, আবার এখন খাওয়া কিসের? যা শুয়ে পড়। এরপরেই মনে হলো থাক বানায় দেই, কি আর এমন কষ্টের কাজ, অল্প একটু আটা নিয়ে গুলামো আর খালি বানামো। আমার ছেলেটা খুব মজা করে খাইবো, সেটা দেখলে আমার আর কোনো কষ্টই থাকবো না। যেই কথা সেই কাজ। ছেলেরে প্রথমে একটা ধমক দিল, পরক্ষণেই আমার মনের ভিতরে মায়া কাজ করলো, আর চলে আসলাম টুক করে রান্নাঘরে। অল্প একটু আটা নিয়ে নিছি, এটি কিন্তু আটাই, ময়দা না। আটা ময়দা দুইটা দিয়েই বানানো যাবে। তার সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিছি। সামান্য একটু আদা রসুন বাটা দিলে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, ভালো লাগে খেতে। তো ছোট মানুষ তো, যার কারণে আমি এখানে ঝাল দেইনি। আমি খাইলে এখানে একটু ঝাল ঝাল একটু মরিচ পেঁয়াজ অ্যাড করে দিতাম। তো আমার বাজান আবার আমারে বলল, আগেই পেঁয়াজ মরিচ ছাড়া সব কিছু দিবা। তো আমি পানি দিয়ে সুন্দর করে গুলায় নিয়ে 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিছি। এই বেকিং সোডা মানে খাবার সোডাটা কিন্তু না দিলে ওরকম জালিদার হবে না। তো সামান্য একটু বেকিং সোডা দিয়ে সুন্দর করে গুলায় নিয়ে দিয়ে দিলাম তার উপরে। অল্প কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ। তাই যে কোনো খাবারেই যেখানে যেখানে কালো জিরা দেওয়ার অপশন আছে, আমি মোটামুটি সব খাবারেই দিই। কারণ এই কালো জিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ে। সেই সাথে অনেক অনেক রোগের কিন্তু সমাধান হয়ে যায় এই কালো জিরাতে। তাই কালো জিরা খাওয়া যাবে এমন যে কোনো খাবারে দেওয়ার যদি অপশন থাকে দিয়ে নেবেন। তো সামান্য একটু কালো জিরা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই তো খুব সুন্দর হয়ে গেছে, নরম তুলতুলে। দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, সেই মাংসর ঝোল দিয়ে এখন আমার ছেলেকে দিয়ে দিব খেতে। ও খুব সুন্দর মজা করেই খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ওর খাওয়া দেখে আমার আর বিন্দু পরিমাণও কষ্ট থাকবে না।